সকলের প্রতি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন আর ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমরা প্রতি বৃহস্পতিবারে আপনাদের সম্মুখে এই সময় স্কাই 782 স্ক্রিনে চলে আসি। আর আজকে কয়েক সপ্তাহ ছিল সুপ্রিয় দর্শক আমরা করতে পারিনি, দুঃখিত, কারণ আমি হলিডেতে ছিলাম বাংলাদেশে। আর আসার পরেই আবার শুরু করছি এবং আশা করি আপনাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অর্থাৎ এই অনুষ্ঠান দেখার যে প্রত্যাশা তা পূরণে এবং সমস্যা এবং বিষয় নিয়ে উপস্থাপিত হব এখন ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে যাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থাপিত হব এবং আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাব হুমায়ুন আহমদ। হুমায়ুন ভাই, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যে কথা নিয়ে যে বিষয় নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে আসছি, সেই বিষয়টি হচ্ছে যে আমরা যারা দেশের ব্যবসায়িক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধা, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আর আজকে যিনি আমাদের প্যানেলে রয়েছেন তিনি হচ্ছেন হুমায়ুন আহমদ এবং তিনি হচ্ছেন কুশিয়ারা কনভেনশন সেন্টার, সিলেটের অত্যন্ত পরিচিত এবং মানুষের প্রত্যাশিত যে একটা ইভেন্টস হল রয়েছে, সেই ইভেন্টস হলের তিনি হচ্ছেন কর্ণধার এবং সিলেট পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। সে সাথে চেম্বার অফ কমার্সের তিনি একজন মেম্বার হিসেবে রয়েছেন, ডিরেক্টর। হ্যাঁ, তো ডিরেক্টর পরিচালক হিসেবে রয়েছেন সিলেট চেম্বার অফ কমার্সের। হ্যাঁ, ফরমার ডাইরেক্টর। তো সুপ্রিয় দর্শক, আমরা হুমায়ুন সাহেবের সাথে পরিচিত হলাম, যে বিষয় নিয়ে আমরা উপস্থাপিত হচ্ছি সেই নিয়ে আলোকপাত করব। তো আমরা প্রথমে জানতে চাইব যে হুমায়ুন সাহেব যে লন্ডনে সফর করছেন এবং সেই লন্ডনে এই যে প্রবাসী মানুষের সাথে যে আত্মীয় স্বজন সকলের সাথে এবং বিশেষ করে বিবিসি এখানে ব্যবসায়ী সংগঠন অন্যান্য সংগঠনের সাথে আপনার এই অবস্থানগত দিক দিয়ে আপনি অনেকের সাথে মিলিত হয়েছেন এবং বিশেষ করে আপনাদের দক্ষিণ সুরমা যে প্রবাসী মানুষের সাথে আপনার সম্মিলন ঘটেছে, সেই অবস্থান থেকে আপনার এই সফর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি আসলে এবার ইংল্যান্ডে আসার পরে বিশেষ করে ইংল্যান্ডে আমাদের যারা আত্মীয় স্বজন বা যারা ব্যবসায়ীরা সবার সাথে যে আমাদের আত্মীয়তার বন্ধন বলেন, ব্যবসায়িক সম্পর্ক বলেন, সব কিছু মিলে আসলে আলাদা একটা পরিবেশ। এবং সবাই যেভাবে আসলে আমাদেরকে বাংলাদেশ থেকে আসার পরে সবাই যেভাবে আমাদের খোঁজখবর নিতেছে বা যেভাবে আপ্যায়ন করছে, এটার জন্য আমি আমাদের ইংল্যান্ডে যারা বসবাস করেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ ওনাদের কারণে কিন্তু আমাদের সিলেট বাংলাদেশের মধ্যে একটা সেকেন্ড লন্ডন হিসাবে সবাই পরিচিতি দিয়ে থাকে। তো এটার আসলে সব কিছুর পরে ওইটার দাবিদার কিন্তু আমাদের সিলেটের যারা প্রবাসী যারা আছেন সবাইকে। তো আমি আমাদের যারা বিজনেস কমিউনিটি আছেন ওনাদের সাথেও আমরা বসছি। ওনারা আসলে যদিও ইংল্যান্ডে বসবাস করছেন, কিন্তু সবার কিন্তু মন কিন্তু বসে আছে বাংলাদেশে। তো এইভাবে আমি দেখছি যে সব জায়গায় দেখছি, শুধু ইংল্যান্ড না, অন্য দেশেও দেখছি, সবার কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশ। তো এটা আসলে ওনাদের কারণেই আমাদের দেশের অর্থনীতি বড় একটা অংশ কিন্তু চালিকা শক্তি হিসাবে কাজ করে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা হুমায়ুন সাহেবের সাথে কথা বলছি এবং যে বিষয়টা হচ্ছে তিনি অত্যন্ত সম্যক যে বিষয়টা অবলোকন করছেন এবং বিশেষ করে প্রবাসী এবং দেশে সিলেটে যদি সর্বক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে যদি একজন মানুষকে উপস্থাপিত করা হয়, সেক্ষেত্রে এই ইয়াং এনার্জেটিক এবং আমাদের এই প্রজন্মের একজন প্রতীক হিসাবে আমি বলবো যে হুমায়ুন সাহেব কাজ করে যাচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা ব্যবসা করছে তারা শুধু ব্যবসা নিয়ে মুনাফা লাভ করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে না, তারা আর্থসামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়ন বলা যায় এবং যে সামগ্রিক যে স্থানীয় যে উন্নয়ন, সেই উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তো আমরা জনাব হুমায়ুন সাহেব, একটা জিনিস হচ্ছে যে আপনি তো জানেন, আপনি যে দক্ষিণ সুরমার একজন মানুষ হিসেবে দক্ষিণ সুরমা এখন যারা আস্তে সামতুল্লাহ সাহেব রয়েছেন,
যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু দক্ষিণ সুরমা এলাকার। তারপরে আমাদের এমপি সাহেব রয়েছেন হাবিব সাহেব, সিলেট 2 আসনের সেই 3 আসনের সেই জায়গায় তিনি হচ্ছেন একজন প্রবাসী মানুষ। এবং আপনাদের দক্ষিণ সুরমা আরেকজন যারা রয়েছেন, তারপরে আমরা বলবো যে জনাব শফিকুর রহমান সাহেব যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, তো বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে, তিনিও সেক্ষেত্রে আপনারা যে এত কিছু বিশেষ করে সরকার পরিচালনায় যারা বিশেষ ভূমিকা রাখছেন সেই ধরনের মানুষ কিন্তু আপনার এরিয়াতে অনেকেই রয়েছেন। তো সেক্ষেত্রে তারা এই বিশেষ করে এলাকার উন্নয়ন সর্বাধিক দিকে কী ধরনের ভূমিকা রাখছেন বলে আপনি মনে করেন? এবং আমরা উল্লেখ করতে চাই যে বিশেষ করে আপনাদের সিটি কর্পোরেশনের তিনিও আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, তিনিও আমাদের একজন প্রবাসী মানুষ। তো সেক্ষেত্রে তার যে ভূমিকা, সকলের ভূমিকা নিয়ে আপনি কি কথা বলবেন যে আমরা প্রবাসী যারা রয়েছে তাদের জন্য? ধন্যবাদ। আসলে আমাদের সিলেটে যারা বর্তমানে এমপি, মন্ত্রী এবং মেয়র সাহেবের কথা বললেন, আসলে ওনারা আসলে যেহেতু ইউকে থেকে ইউকে সোসাইটির সাথে মিলছে এবং ওই জায়গা থেকে ব্যবসা বাণিজ্য করে গেছেন, তো ওনাদের মন মানসিকতা কিন্তু ঠিক ওই জায়গার মানুষের মতোই বড় মন মানসিকতা। তো ওনারা আমি দেখছি প্রত্যেকটা কাজে প্রত্যেকেরই যে আমাদের বলেন আপনার সামাজিক কাজে বলেন, রাজনৈতিক কাজে বলেন, সব কিছুতে ওনার ওনাদের 3 জনেরই স্বচ্ছতা এবং 3 জনই খুবই ভালো মন মানসিকতার। এবং আরও বেশি হয় আমাদের যারা এনআরবি আছেন ওনাদের এবং আমাদের ইউকেতে যারা আছেন ওনারা যে ওনাদের প্রতিনিধি আমাদের সিলেটে পাঠাইছেন এবং আমরাও এটাকে ভালো চোখে দেখতেছি এবং ভালোভাবে নিতেছি। বিকজ এই যে কমিউনিটি আছে বা এই যারা গেছেন, আমাদের মেয়র সাহেব গেছেন, মেয়র সাহেবের কিন্তু মন মানসিকতা অনেক বড় এবং উনি আমাদের সিলেটের জন্য আসলে বলবো যে কাজগুলো হাতে নিতেছেন বা যেগুলা করতেছেন এই মুহূর্তে ওনার দ্বারা কিন্তু আমরা আশা করতেছি এবং ওনারও ড্রিম এটা যে সিলেট যাতে গ্রিন সিলেট ক্লিন সিলেট হয় এবং গ্রিন সিলেট ক্লিন সিলেট ইনশাল্লাহ আমার যতটুকু বিশ্বাস ওনার যে চলাফেরা এবং ওনার যে মন মানসিকতা এবং ওনার যে কাজ করার যে ইচ্ছা, তো এইগুলা যেভাবে উনি কাজ করে এই কয়েকদিনে যতটা কাজ করছে এবং যেগুলো দেখাইছিল আমার মনে হয় এগুলা সম্ভব এবং আমরাও আশা করি আমাদের সিলেট ইনশাল্লাহ আগামী দিনে একটা ভালো নগরী পাবো এবং একটা গ্রিন এবং ক্লিন সিলেট পাবো বলে আমার বিশ্বাস। এবং সেম আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন উনিও আপনার আমাদের দেশের জন্য উনি গত কয়েকদিন আগে দেখলাম কয়েকটা দেশের সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা যাবে দেশের বাইরে কাজ করার জন্য অনেকটা দেশের সাথে এগ্রিমেন্ট করছেন। তো ওনারা গেলে আমার মনে হয় দেশের যে রেমিটেন্স ওইটার মাত্রা অনেক বেড়ে যাবে এবং আমাদের দেশের জন্য আমাদের দেশ যেভাবে এখন অ্যাডভান্স হইতেছে এই সময়ে প্রবাসীরা যারা দেশে যাবে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স যুদ্ধ এবং ওনাদের দ্বারাই কিন্তু আমাদের দেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে কাজ করছে। তো এই যে দেশগুলোর সাথে উনি এগ্রিমেন্ট করছেন মানুষ নেওয়ার জন্য, এইটা আমাদের দেশের আমাদের দেশে কিন্তু বেশি, এই যে পপুলেশন বেশি, এত পপুলেশন ম্যান পাওয়ার যেটাকে বলা হয়, তো এই ম্যান পাওয়ারকে টোটাল ইউটিলাইজ করতে হলে তাদেরকে যত বেশি আমরা বাইরের দিকে যাবে আমাদের দেশের ইনকাম বাড়বে এবং দেশের ইনকাম বাড়া মানে দেশের আর্থসামাজিক উন্নয়ন বাড়া বলে আমি মনে করি। যে জিনিসটা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা বিশেষ করে যারা প্রবাসী যারা রাজনৈতিক প্রতিনিধি বা স্থানীয় প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আই বিন ভিজিটিং ইন বাংলাদেশ লাস্ট 3 weeks, জাস্ট অ্যারাইভড লাস্ট সানডে। তো আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে আমি যখন বিশেষ করে বাংলাদেশে গিয়ে ল্যান্ড করেছি বিমানে, তো একটা বিষয় হচ্ছে যে আমাকে আমাদের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব ফোন করে বলছেন কইবা আয়া ঘুমাই রায়নি। তা আমি বললাম নানি ডার আমি তো বাসায় আছি, বলে এখন চলে আসো। তো আমি এই জিনিসটা দেখলাম যে আমি বললাম না পরের দিন আসবো, আমি তো এইমাত্র গেলাম, কিন্তু যে আন্তরিকতার বিষয় এবং বিভিন্ন সিলেটের বিশেষ করে আমি
দেখেছি এই যে হকারের যে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে এবং সিলেটের বিশেষ করে মেইন বন্দর বলেন, জিন্দাবাজার বলেন, ওইদিকে কিন্তু মানুষের তো অবশ্যই ক্রাউড আছে, কিন্তু ওই আগের মতো কিন্তু এত বিশেষ করে স্ট্রিট বিজনেসম্যানের একদম কোনো গ্যাদারিং নাই ওইখানে, এবং সেখানে ভালো তার পরিকল্পনা অত্যন্ত ভালো। এবং দেখেছি যে মানুষের সামাজিক অবস্থান এবং সহযোগিতার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি আমাকে বললেন, আমি যখন গেলাম দুবার দিকের পূর্ববার একটা অনুষ্ঠানে, তা আমাকে বললেন গাড়িতে উঠো, তাড়াতাড়ি আমাকে গাড়িতে নিয়ে সোজা চলে গেলেন অফিসে, সিটি কর্পোরেশন অফিসে। গিয়ে দেখলাম বাইরের যে বড় রুম রয়েছে প্রায় 500 মানুষের মতো, অনেক মানুষ। তো আমার মনে হলো যে আসলে ওয়াই শুড আই বদার হিম, বিকজ হি ইজ বিজি উইথ পাবলিক ডেভেলপিং হোয়াটএভার লাইক সহযোগিতার জন্য তিনি রয়েছেন। তার ভিতরে রুমে গেলাম, গিয়ে দেখলাম আরও কয়েকজন মানুষ। আমি দেখলাম এখানে তাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তাই আমি বললাম যে লিডার, যেহেতু উনি আমাদের খুব কাছের মানুষ, প্রবাসের মানুষ, এবং তিনি গ্রিন এবং ক্লিন সিলেটের যে প্রত্যাশিত স্বপ্নদারী হিসেবে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি সেই বিষয়টা মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে সামাজিক ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন অবদান রাখছেন, সেখানে বিশেষ করে যে এই যে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে, প্রবাসে রয়েছি, তারা কিভাবে দেশের বিশেষ করে ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এবং আপনারা এই ব্যবসা বিশেষ করে ইনভেস্টমেন্ট কথা বলা যায়, তো সেই ক্ষেত্রে মানুষ আপনাদের সহযোগিতা এবং প্রবাসীরা কিভাবে সহযোগিতা পেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনার যেটা মেয়র সাহেবের কথা বলছেন, উনি আসলে, আমি প্রথমে বলছি, উনি অনেক বড় মন মানসিকতার মানুষ, এবং উনি রমজানে দেখছি ওই যে আমাদের ইমাম সমিতি যারা আছে, ইমামদেরকে নিয়ে অনেক বড় একটা গ্যাদারিং করে ওনাদেরকে একটা গিফট দিচ্ছেন, অনেক কিছু করছেন। তো এতে করে হয় কি, ইমামরা খুশি থাকে, এবং ইমামরা কিন্তু টোটাল সমাজে যখন নামাজ টামাজ পড়া যত কিছু বলে সবাই কিন্তু তখন ওনাকে ফলো করে। তো ওনার যে মেসেজগুলো ওনাদেরকে দিয়ে দিলে দেখছি টোটাল সমাজ খুব ভালোভাবে ওইটা নেয়। তারপরে দেখছি উনি সবসময় আমাদের সিলেটকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যারা আসে সিলেট থেকে, মন্ত্রী মহোদয় যারা আসতেছেন সিলেটে, ওনাদেরকে বা বাইরে থেকে কোনো ডেলিগেশন গেলে ওনাদেরকে রিসিপশন দিতেছেন, ওনাদেরকে, যে এটা আসলে আগে কোনো সময় ছিল না। তো এই যে যারা আসতেছে ওনারা যে একটা সম্মান পাইতেছে, তো অটোমেটিক্যালি কিন্তু দেশের প্রতি, আমার সিলেটের প্রতি কিন্তু অন্যান্য মানুষের মন মানসিকতা ভালো মন মানসিকতা দেখতেছে, এবং এটা একটা আমরা মনে করি আমাদের জন্য একটা পজিটিভ দিক। কারণ একজনকে সম্মান করার ফলে কিন্তু উনি কিন্তু আমাদের দিকে একটা ভালো একটা নজর পড়বে। তো আপনি যেটা বলছেন যে আমাদের রেমিটেন্স, যেটা আসলে আমাদের সিলেটে বলেন আর টোটাল বাংলাদেশে বলেন, এখন কিন্তু ইনভেস্টের কিন্তু একটা গোল্ডেন টাইম বলবো আমি, বিকজ আমাদের দেশে যে বর্তমানে যে রাস্তাঘাট, যেটাকে জনাব হুমায়ুন সাহেব, আমরা এখানে থামবো, আমরা যাচ্ছি একটি ছোট্ট একটি বিরতির পরে আবার চলে আসবো, এবং সিলেটের উন্নয়নে এই যে প্রবাসী যারা প্রতিনিধি রয়েছেন এবং আপনারা যারা বিশেষ করে ওই স্থানীয়ভাবে অবস্থান করছেন, এবং আমরা প্রবাসীরা সম্মিলিতভাবে কীভাবে দেশের বিভিন্ন উন্নয়নে এগিয়ে যেতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবার চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান আয়ন ও ফোকাস অনুষ্ঠানে। আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে স্কাই 7 ধন্যবাদ সকলকে।